কেমন বেয়া মেয়ে দেখো, সবার সামনে বরের হাত ধরে আছে, তাও কোনো হুঁশ নেই। বাবা, দাদা ভাই, তুই তো দেখছি ফিরকির চোখে এমন হারিয়ে গেলি যে আমাদের কাউকে আর পাত্তাই দিচ্ছিস না। শাক শাক, তোমরা এমনি ভাবেই একসঙ্গে থাকো সারা জীবন। বেশ, তা না হয় থাকলো, তবে ফিরকি তুমিও তো দেখছি কম যাও না। বিয়ের প্রথম দিনেই এত প্রেম। আজ যা আমার পাওয়ার কথা ছিল তা তুমি ভোগ করছো ফিরকি। যে জায়গা আমার ছিল সেটা তুমি আমার থেকে কেড়ে নিয়েছো। খুব শিগগিরই সব কিছুর জন্য তোমায় চরম মূল্য দিতে হবে। আপনারা একটু সরবেন, আমি তাহলে কার্পেটটা নিয়ে যেতে পারি। আলিয়া, আমার না এসব দেখে একেবারে কাঁপিত্তি চলছে। তুমি ওদেরকে একসঙ্গে কি করে সহ্য করছো বলো তো? তোমার তো আরো বেশি রিয়াক্ট করা উচিত। কি করবি বল, মা মরা মেয়ে তো সহ্য করতে পারছে না এইভাবে। বাধ্য হয়ে ওদের মেনে নিচ্ছে, মনটা একেবারে ভেঙে গেছে। মেনে নিচ্ছি কে বললো তোমাদের? ফিরকি নীলাদ্রির হাত ধরে ঘুরবে আর আমি সেটা মেনে নেব? মরে গেলেও আমি সেটা মেনে নিতে পারবো না। আমি শুধু দাঁতে দাঁত চিপে সহ্য করছি। আমার ভেতরে যে আগুন জ্বলছে তার আঁচ তোমাদের এই খারাপ লাগার থেকে আরো অনেক গুণ বেশি। আমার নামও আলিয়া সেনগুপ্ত। ওই বস্তির মেয়েকে যদি দুদিনের মধ্যে আমি ওর আসল জায়গা না দেখাতে পেরেছি না, তাহলে আমার নাম তোমরা বদলে দিও। তাই যদি হয় আলিয়া, আমরা তোমার সঙ্গে আছি। আর যদি তুমি সত্যি এটা করতে পারো তাহলে তোমাকে আমরা মাথায় তুলে রাখবো, আই সোয়্যার। আরে ওই মেয়ে এই বাড়িতে পা দেওয়া স্থক আমাদের হেনস্থা করেই চলেছে। মেনে নেওয়া যায় না। দাঁড়া, আমি ব্যবস্থা করছি, পুরো ব্যাপারটা আমি হাতের মুঠোয় নিয়ে নিচ্ছি। দাঁড়া, এই বেশি পীড়িত তো কি করে ঘুচাতে হয় এই সুনন্দা সিন্হা রায় জানে। দাদু ভাই, ও দাদু ভাই, বড় হয়ে গেলে তো। দুষ্টুমি, বইয়ের দিকে হাঁ করে তাকিয়েছিলে, ভেবেছো আমি দেখতে পাইনি কিছু? দেখো 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 দেখো, যত খুশি বউকে দেখে নাও, বুঝলে? কিন্তু যতক্ষণ সূর্যি মামা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ততক্ষণ তুমিও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। আর যেই সূর্যি মামা টুপ করে ডুবে যাবে তুমি মুখটা ঘুরিয়ে নেবে, আর বউয়ের মুখ দেখতে পাবে না। কেন? সূর্য ডোবার পর দেখতে পারবো না কেন? আচ্ছা বাবা, কাল রাত্রি তো। দূর, এখনকার দিনে এসব নিয়ম কানুন কেউ মানে নাকি? নীলাদ্রি, তুই নিয়ম না মেনে বিয়ে করে থাকতে পারিস তাই বলে তো বিয়ের বাকি নিয়মগুলো চেঞ্জ হয়ে যাবে না বাবা। এটা তোমার ভুল ধারণা বড় পিমনি। আমি ফিরকিকে কোনো প্রস্তুতি ছাড়া বিয়ে করলেও আমাদের সব নিয়ম মেনে মন্ত্র পাঠ করে বিয়ে হয়েছে, মালা বদল হয়েছে, অগ্নিকে সাক্ষী রেখে আমরা 7 পাকে ঘুরেছি। আর ওই কি যেন বলে, নামটা একটু বলো না। কুসুম ডিঙা সিঁদুর দান। হ্যাঁ, রাইট, সেগুলোও হয়েছে। যা বাবা, তো ফিরকির বাড়িতে এসব নিয়ম পালন করলো কে? মানে ওর আত্মীয়রা এসব নিয়ম জানে? যাকে নিয়ম মেনেই যখন বিয়েটা হয়েছে তাহলে ভালো, বাকি নিয়মগুলোও হবে। নাকি একবেলা দেখা হবে না সেটা ভেবে তোমাদের দুজনেরই গায়ে জ্বর আসছে? 12 বছর আমাদের একবারও দেখা হয়নি বড় পিমনি। সেখানে একবেলায় কি যায় আসে বলো তো? যায় আসে,
অনেক কিছু যায় আসে। শুনেছি যাদের শিক্ষার বহর বেশি তাদের না এই সংস্কারের ওপরে থুতু দেওয়ার বহরও বেশি। তুমি আবার আমার এই দাদু ভাইয়ের মতো সংস্কার মানি না বলে এড়িয়ে যেও না সব কিছু, বুঝেছ? তুমি হচ্ছে এখন এবাড়ির বউ, এবাড়ির ভালো মন্দ সব কিছু তোমার হাতের মুঠোয়। কল্যাণ অকল্যাণ সব কিছু তোমাকেই দেখতে হবে, বিশেষ করে আমার দাদু ভাইয়ের। তুমি যদি একটুখানি ফসকে যাও তাহলে কিন্তু ঘোর অকল্যাণ হবে। ঠাম্মি, সংস্কার আর কুসংস্কারের মধ্যে পার্থক্যটা আমি খুব ভালো করে জানি। তোমরা চিন্তা করো না, কাল রাত্রির সমস্ত নিয়ম আমরা দুজনে খুব ভালো করেই পালন করব। ওর অকল্যাণ হোক এরকম কোনো কাজ আমি ভুলেও করব না। অকল্যাণ হবার আবার কিছু বাকি আছে নাকি? ফিরকির মতো মেয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছে, এর থেকে বড় অকল্যাণ অমঙ্গল খারাপ কিছু হতে পারে? কাকাই, ফিরকি কিন্তু এখন আমার স্ত্রী। তুমি ওর সাথে এইভাবে কথা বলতে পারো না। আর আমাদের সম্পর্কটা ড্যাডও মেনে নিয়েছে। এই চুপ করতে। এরকম একটা কাজ করেছিস তারপর আবার গলা বাড়িয়ে কথা বলছিস? ড্যাড তো মেনে নেবেই। তুই যা করেছিস আর কোনো রাস্তা রেখেছিস? দাদার তো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ভেবেছিলাম তুই বিদেশ থেকে ফিরেছিস, তোর টেস্টটা একটু অন্যরকম হবে। এখন তো দেখছি সেগুড়ে বালি। বেশ হয়েছে, নীলাদ্রি খুব ফিরকি করছিল না, ভাই এসে দিয়েছে মুখে ঝামা ঘষে। না, আমি জানি মানুষ মাত্র ভুল হয় আর মানুষই সেটা সংশোধন করে নিতে পারে। তুইও পারবি, বিশ্বাস কর তুই পারবি। কাকাই, তুমি কি বলতে চাইছো? সহজ কথা, ফিরকিকে ওর বাড়িতে নিয়ে গিয়ে রেখে আয়। দেখ, সবাই না তোকে ভুল বোঝাচ্ছে, তোকে বোকা বানানোর চেষ্টা করছে। ঠান্ডা মাথায় ভাব, তোর বাবার যা সোর্স আছে একজন লয়ারকে ফিট করবে আর 6 মাসের মধ্যে ডিভোর্সটা। এই চুপ কর তো, কাকাই কাকাই করে চিৎকার করিস না। মাঝে মাঝে না তোকে আমার এই বাড়ির ছেলে বলেই মনে হয় না। কেন বলতো? এই বাড়ির ছেলেদের না একটা জোশ থাকে, জোশ। যে সমস্ত মেয়েদের এই বাড়িতে থাকার যোগ্যতা নেই তাদের আমরা এই বাড়িতে রাখি না, সিম্পলি এখান থেকে বার করে দিই। তোর কাকিমণিকে দেখতে পাচ্ছিস এখানে? চারপাশে দেখ, খুঁজে দেখ, দেখতে পাচ্ছিস? ঘাড় ধরে সোজা তার বাপের বাড়িতে নিয়ে গিয়ে রেখে এসেছি। তাও তো তরিতা আমার মায়ের বন্ধুর মেয়ে। আর ফিরকি তো তার মানে কাকিমণিকে তোমরা বাপের বাড়িতে রেখে এসছো? আর এই কথাটা তোমরা এতদিন আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো? বাহ বাহ। মা, মা, এই কথাটা কেউ না বলুক, তুমি তো আমাকে বলতে পারতে। আমাকে ভুল বুঝিস না বাবা, তুই তখন সদ্য বিদেশ থেকে ফিরেছিস, সেই বিদিশাকে দেখেছিস ওরকম অবস্থায়। তার মধ্যে আর এসব কথা বলে তোর মনের ওপর চাপ বাড়াতে চাইনি আমি। কি হলো মা, চুপ করে আছো কেন? বলো আমাকে। আরে এত বলার কি আছে দাদু ভাই, এত বলার কি আছে বল দেখিনি। কোন ভদ্রলোকের বাড়ি আছে যেখানে একটা মাজা মেয়ে মানুষকে বছরের পর বছর বসিয়ে খাওয়াবে? ঠাম্মি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আবারও প্রমাণ করে দিলে যে তোমাকে কাল যে কথাগুলো বলেছিলাম সেইটা বলে আমি কোনো ভুল করিনি।
মানে মানে একজন মেয়ের শারীরিক অক্ষমতা কখনো তার পরিবারের সাথে সম্পর্কর মাপকাঠি হতে পারে না। আর সেটাকে কেন্দ্র করে যদি কেউ তাকে বিচার করার চেষ্টা করে, সে শুধুমাত্র অশিক্ষিত নয়, অধমও বটে। আর তার থেকে নীচ কেউ হতে পারে না, কেউ না। এত বড় স্পর্ধা? হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা? তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের সামনে, আমার ছেলের সামনে আমাকে অপমান করছো? না ঠাম্মি, তুমি একজন মেয়ের সম্পর্কে যে অসম্মানজনক কথাগুলো বলেছ, সেগুলো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর তার জের টেনেই আমি এতগুলো কথা বললাম। তবে তুমি যদি তাতে অসম্মানিত বোধ করে থাকো, তাহলে অনেক দিন ধরে এই কথাগুলো বলতে চেয়েছি, বলতে পারিনি। কিন্তু তুই আমার না বলা কথাগুলোকে আজ বলে দিলি ফিরকি। এই, তোমার সাহস তো কম না? তুমি আমার চোখের সামনে আমার মাকে অপমান করছো। তুমি দেখবে আমি কি করতে পারি। কিচ্ছু করতে পারবে না। তুমি চাইলেও আমাকে ঘাড় ধরে বাপের বাড়ি দিয়ে আসতে পারবে না কাকাই। আর দয়া করে নিজেকে পুরুষ সিংহ প্রমাণ করার চেষ্টা করো না কাকাই। যেখানে তুমি নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারোনি, সেখানে অন্য কাউকে সম্মান করার কথা তোমার মুখে মানায় না কাকাই। দুর্বলের ওপর অত্যাচার কাপুরুষেরা করে। তুমি কাকিমণিকে এই বাড়ি থেকে তাড়িয়ে সেটাই প্রমাণ করেছো। তুই আমার উপর চোখ দেখাচ্ছিস। কি করবো বলো? আমার স্ত্রীকে যদি কেউ আঘাত করতে আসে, আমাকে তো আটকাতেই হবে। তবে তুমি একটা কথা ঠিকই বলেছো কাকাই, আমি এই বাড়ির ছেলেদের মতো হতে পারিনি। আর কোনোদিন পারবো না। কারণ নিজের স্ত্রীকে অপমান করা বা চোখের সামনে অপমানিত হতে দেখা, কোনোটাই আমি মেনে নিতে পারবো না। যতবার এই ঘটনা ঘটবে, ততবার আমি প্রতিবাদ করব। তবে আজ তোমাকে আমি কথা দিচ্ছি কাকাই, যে অপমান করে তোমরা কাকিমণিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তার দ্বিগুণ সম্মান দিয়ে কাকিমণিকে এই বাড়িতে আমরা ফিরিয়ে আনবো। দেখি আমাদের কে আটকায়।
মা, কাল থেকে কিন্তু ফিরকি আমাদের অপমান করেই যাচ্ছে। আজ কিন্তু এর শোধ তুলতে হবে মা। আজ যদি সবার সামনে ওকে ছোট না করতে পারি না, আমার শান্তি হবে না। ছোট না, মাটিতে মিশিয়ে দেবো একেবারে। কাল রাত্রির না আজকে ওটাকে আমরা কালো ঘন রাত্রির করে দেবো। মানে তুমি কি কিছু ভেবেছো নাকি? আরে ভাববে, সুনন্দা সিনারায় ভাববে, ভাবনা তো আমার হাতের উল্টো। আজকে কি রাত্রির? আজ হচ্ছে কাল রাত্রি। কাল রাত্রির নিয়ম কি? স্বামী স্ত্রী যেন কখনোই চোখাচোখি না হয়ে যায়, মুখোমুখি না হয়ে যায়, সেইটাই করতে হবে। তাতেই তো ঘোর অমঙ্গল। আজকে এমন আমি কাণ্ড করব, স্বামী স্ত্রী তো। আচ্ছা, কোথায় আমার দাদু ভাই বা কোথায়, আর ফিরকি বা কোথায়? নীলাদ্রি তো গার্ডেনে আর ফিরকি কিচেনে। শোন, বাবা, আস্তে, উত্তেজিত নয়। আমার এখানে দাঁড়িয়ে থাকা চলবে না, সবাই ধরে ফেলবে কিছু করছি। কাজ আছে বাবা। শোনো না, বলছি তুমি যাও ফিরকির কাছে আর আমি যাচ্ছি নীলাদ্রির কাছে। ওকে? ফিরকি, বলো বড় পিমনি। ফিরকি, এটা তোমার ভাত কাপড়ের শাড়ি, বুঝলে? এটা যাও নীলাদ্রির আলমারিতে রেখে এসো। নীলাদ্রির আলমারিতে? কিন্তু ও তো বোধহয় এখন ঘরে আছে, আর আজ তো আমাদের একে অপরের মুখ দেখতে নেই। তোমার কি মনে হয় মামনি, আমি এটা জানি না? নীলাদ্রি এখন ঘরে নেই, সেই জন্য বলছি, যাও। এই তো নীলাদ্রি, বলছি কোথায় ঘুরে বেড়াচ্ছ তুমি? আজ তো তোমাদের একে অপরের মুখ দেখতে নেই। আই নো, তাই আমি গার্ডেনে দাঁড়িয়েছিলাম। গার্ডেনে? হে বাবা, হাই নীলাদ্রি, বলছি যে গার্ডেনে কেন দাঁড়াবি বল? মানে গার্ডেনে অ্যাকচুয়ালি কি বলতো, ফিরকি তো বাড়ির বউ, এদিক ওদিক ঘুরপাক খাচ্ছে, কাজকর্ম করছে, যখন তখন দেখা হয়ে যেতে পারে। তুই জানা, তুই ঘরে যা, ঘরে গিয়ে থাক, ওটাই সেফ হবে, বুঝলি? যা, ঘরে যা। শিকার এবারে পুরো হাতের মুঠোয়। সকালে ওরকম ঝামেলার পরও বড় পিমনি এত ভালো করে আমার সাথে কথা বললো কেন? কি ব্যাপার? ফিরকি, তুমি এখানে কি করছো? আমি তো এখানে শাড়ি রাখতে এসেছিলাম, বড় পিমনি তো আমাকে পাঠালো। কিন্তু তুমি কেন এখানে এলে? আমাকেও তো আলিয়া আর বড় পিমনি পাঠিয়েছে, যাতে তোমার মুখ না দেখতে হয় আমাকে। আচ্ছা, গট ইট। তার মানে বড় পিমনি এগুলো ইচ্ছে করে। আমি ওরে সর্বনাশ, কি দেখলাম, ছি 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 ছি, ওরে কি সর্বনাশ। দূর বাবা, আমি চোখ বন্ধ করছি কেন? ছি 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 ছি। এই মেয়ে সকালবেলা তো আমাকে সংস্কার নিয়ে খুব বড় বড় জ্ঞান দিচ্ছিলে। আমি বললাম যে একটা দিন স্বামীর মুখ দেখতে নেই, অকল্যাণ হবে। কি সর্বনেশে মেয়ে গো, রে বাবা রে বাবা। ও বৌমা, ও বড় বৌমা, কে কোথায় আছো? কি ব্যাপার, তোমরা দুজনে এখানে কেন? কেন বুঝতে পারছো না? খুব খিদে, এই মেয়ের খুব খিদে, একেবারে খিদে নিয়ে বসে আছে বাড়িতে। যতক্ষণ না আমার দাদু ভাইকে খাচ্ছে, রেহাই দেবে না গো।